আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ভ্যালিডেটর ফাসাদ ইউজ করে ভ্যালিডেশন করতে হয়। এ পর্বে আমরা দেখব কিভাবে একটি রিকোয়েস্ট ফাইল তৈরি করে সেখানে ভ্যালিডেশন করতে হয়। প্রথমে আমি আমার টার্মিনালটি ওপেন করে নিচ্ছি এবং এখানে আমি লিখে নিচ্ছি পিএইচপি আর্টিসান মেক রিকোয়েস্ট। মেক রিকোয়েস্টের মাধ্যমে রিকোয়েস্ট ফাইল তৈরি করতে হয় এবং এরপরে আমি হচ্ছে যে রিকোয়েস্ট ফাইলের নাম লিখব। তাহলে আমি এখানে রিকোয়েস্ট ফাইলের নাম দিচ্ছি টেস্ট স্টোর রিকোয়েস্ট। এমন একটি ফাইলের নাম দিলাম, দিয়ে আমি এটাকে ইন্টার বাটন ক্লিক করলাম। ইন্টার বাটন প্রেস করার পরে এখানে দেখুন আমাদের এইচটিটিপির ভিতরে আমাদের রিকোয়েস্ট ফোল্ডার আছে এবং এই রিকোয়েস্টের ভিতরে আমাদের হচ্ছে এই ফাইলটা তৈরি হয়েছে। তাহলে আমরা যে রিকোয়েস্ট ফাইলটা লিখতেছি সেই রিকোয়েস্ট ফাইলটা আমাদের জমা হচ্ছে এইচটিটিপি অ্যাপ এইচটিটিপির ভিতরে রিকোয়েস্ট ফাইল আছে, ফোল্ডার আছে, সেই রিকোয়েস্ট ফোল্ডারের ভিতরে ফাইলটা আমাদের এখানে তৈরি হচ্ছে। এবং এখানে দেখুন যে আমাদের কি কি ফাংশন এখানে অটোমেটেড লারাভেল প্রোভাইড করতেছে। অটোমেটিক লারাভেল প্রোভাইড করতেছে অথরাইজ এবং তার নিচে প্রোভাইড করতেছে রুলস। এই দুইটা ফাংশন আমাকে এখানে প্রোভাইড করতেছে। এখন আমরা আসুন দেখি অথরাইজ ফাংশনটার কাজ কি। অথরাইজ ফাংশনটা ইউজ করা হয় যখন আপনি কোনো একটা ফর্ম সাবমিট করবেন, যেমন এই একটা ফর্ম, এই ফর্মটা যখন আমি এখানে সাবমিট করব তখন আমি একজন ইউজার হিসাবে এই ফর্মটা সাবমিট করার পারমিশন আমার আছে কিনা এই জিনিসটা চেক করা হয় অথরাইজের মাধ্যমে। এখানে যদি অথরাইজ ফলস লেখা থাকে তাহলে আমি যদি এই ফর্মটা সাবমিট করি তাহলে আমাকে বারবার বলবে যে ইউ আর নট অথরাইজড, আপনি এটা অথরাইজ না, আপনার এই ফর্মটা সাবমিট হবে না। আর এখানে যদি আমরা ট্রু লিখে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফর্মটা যে কেউই সাবমিট করতে পারবে, মানে তখন এই ফর্মটা হয়ে যাবে যে সবার জন্য উন্মুক্ত, যে কেউ এই ফর্মটা সাবমিট করতে পারবে। অথবা আমরা চাইলে এখানে আমাদের কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমে আমরা হচ্ছে যে শুধু ট্রু লিখে আমরা এই অথরাইজটাকে আমরা এটা চেক করে দেখবো যে আসলে এটা সাবমিট হয় কিনা। তাহলে আমরা এখান থেকে আমাদের টেস্ট স্টোর রিকোয়েস্ট এই নামটাকে আমরা এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে যে রিকোয়েস্ট লেখাটা আছে রিকোয়েস্টের এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর তারপর আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। তাহলে আমার এখানে ফাইলটা আমার এই জায়গায় ইম্পোর্ট হয়ে গেল। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমি এখানে রুলস যেটা আছে যে এফ নাম্বার দিয়ে মিনিমাম 10 আমরা এই লেখাটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে রুলস এর ভিতরে এই লেখাটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমি এইখান থেকে যে ইরর মেসেজগুলো, যে ভ্যালিডেটর ফাসাদের ইরর যে মেসেজগুলো ছিল সমস্ত কিছু আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে তারপর আমি এখানে শুধু লিখলাম মেসেজ দিয়ে ভ্যালিডেশন সাকসেস এই কথাটা লিখলাম। এখন দেখুন এখানে ট্রু লেখা আছে, মানে এটা সবার জন্য উন্মুক্ত এবং আমার এখানে চেক করবে এফ নাম্বার দিয়ে মিনিমাম 10 আছে কিনা। আমাদের ফর্মে আসলাম, ফর্মে আসার পর আমি এখানে 5 লিখলাম, তারপর আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে বলতেছে ফার্স্ট নাম্বার মাস্ট বি অ্যাট লিস্ট 10 ক্যারেক্টার্স। তার মানে আমার এটা ভ্যালিডেশনটা ঠিকমতো কাজ করছে। এখন যদি আমি এখানে ট্রু জায়গায় আমি যদি এটাকে ফলস লিখে দিই, তারপর যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখুন বলতেছে 403 দিস অ্যাকশন ইজ আনঅথরাইজড। তার মানে এই অ্যাকশনটা এখন অথরাইজড পারসন দ্বারা সাবমিট হয় নাই। এখানে এই এরর মেসেজটি দেখাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বুঝলাম অথরাইজড যদি ফলস থাকে তাহলে আমার এই ফর্মটা সাবমিট হবে না। তাই আমাদেরকে শুরুতে এটাকে আমাদেরকে ট্রু করে দিতে হবে। ট্রু মানে হচ্ছে যে সবার জন্য উন্মুক্ত। এবং যদি আমি এটাকে কন্ডিশন ইউজ করতে চাই, যে যেমন মনে করুন যে শুধুমাত্র অ্যাডমিন টাইপের ইউজারই এটা সাবমিট করতে পারবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এরকম তারপর এখানে দিলাম ইউজারের মাধ্যমে হচ্ছে সেই ইউজারটা নিয়ে আসবে এবং সেই ক্ষেত্রে ওই ইউজারটা যদি লগ ইন অবস্থায় থাকে এবং আমাদের সাধারণত দেখা যায় যে ইউজার টাইপ আইডি ইউজ করা হয়, তো আমরা যদি এখানে লিখি যে ইউজার টাইপ আইডি ইকুয়াল যদি 1 হয় তবে সে মাত্র এটা সাবমিট করতে পারবে। তো আমরা চাইলে এভাবে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে পারি এবং এটার মাধ্যমে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। এছাড়া আরো অনেক ফাংশন আছে যে ফাংশনগুলো আপনার হচ্ছে যে এই ফর্ম রিকোয়েস্টের মাধ্যমে প্রোভাইড করা হয়। আমরা পরবর্তী অ্যাডভান্স টাইপের টপিকসগুলো নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।